হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যার রান্নাঘর আপনাদের জন্য আজকে থাকছে ভিন্ন রকমের রেসিপি। আমরা সাধারণত কলমি শাকের এই ডাঁটাগুলো ফেলে দিই, শুধু শাকের নরম অংশটুকু নিয়ে নিই। আজকে আমি আপনাদের দেখাবো কলমি শাকের এই ডাঁটা দিয়ে সুন্দর একটি রেসিপি। এই ডাঁটাটা নরমই থাকে, আমরা খুব সুন্দর করে এটা কেটে রান্না করতে পারি। ডাঁটাগুলো এখানে এই সাইজ করে কেটে নিয়েছি এবং ডাঁটা অনুযায়ী এখানে আলুটাও একটু লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এখানে জিরা এবং পেঁয়াজের পেস্ট, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা ডাঁটা এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কলমি শাকের অনেক গুণাগুণ রয়েছে, সেই ডাঁটা যদি আমরা সবজি হিসেবে রান্না করি স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। এখানে আরেকটু পানি অ্যাড করে কষিয়ে নিব। যে কোনো সবজি একটু বেশি করে কষিয়ে নিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। এখানে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব। আর ডাঁটাটা যেহেতু নরমই থাকে, রান্না করতে খুব একটা সময় লাগবে না। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে একটু ঝাল করে নিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু এই রেসিপিটি। আজকে আমি এখানে রান্না করব শিং মাছ দিয়ে। শিং মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে। এখানে অবশ্যই লবণটা চেক করে নেবেন। চুলা অফ করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমার কলমি শাকের ডাঁটা দিয়ে শিং মাছের রেসিপি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়। এখন পরিবেশন করে নিব। আমার কাছে তো এই রেসিপিটি দুর্দান্ত লেগেছে। আপনাদেরও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। খেয়ে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক ভালো লেগেছে। আপনারাও খুব সহজেই এই ডাঁটা ফেলে না দিয়ে এভাবে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।